মা আসো। এই জায়গায় বসো। এই জায়গায় বসবো মানে? আরে বাবা বসো তো। বাজান রে, তুই না কইলি আমারে হাসপাতালে নিয়ে যাবি, তুই এইখানে বসাই দিলি কেন? আরে মা, তুমি হাসপাতালে নিয়ে যাইতাম, তোমার গায়ে যে দুর্গন্ধ, এখন যদি আমি হসপিটালে তোমার নিয়ে যাই তাহলে তো হসপিটালে আমাদের ঢুকতেই দিব না, তখন পড়বো আর এক মুসিবতের মধ্যে। এই জন্য তোমার এই গাছতলায় বসাই রাখলাম, তুমি এই জায়গায় চুপচাপ বইসা থাকো, আমি হাসপাতালে যাইয়া তোমার জন্য সব থেকে দামি ডাক্তার নিয়ে আইতেছি, বুঝছো? বসে থাকো এই জায়গায়। বাজান, হাসপাতালে না গেলে কি ডাক্তার আমারে দেখতে এই জায়গায় আইবো? আরে মাবুত, এই মহিলার কাছে খালি কৈফত দিতেই হইব। এত কৈফত চাচ্ছেন আপনি? হ্যাঁ, আপনি যদি ডাক্তার দেখাইতে চান এই জায়গায় চুপ করে বসে থাকবেন। এই যে এই টোপলাটা নেন, এটার উপরে শুয়ে থাকেন, শরীরটা ভালো লাগবে। বেশি পেছাল পালে তারও শরীর সুস্থ হয়ে যেতে। এই চলো। ও বাজান, এই রাস্তার মধ্যে আমি শুয়ে থাকবো? কিচ্ছু হইব না, আমি যামু আর আমু। কি কও রাস্তার মধ্যে? মানুষ আছে না রাস্তার মধ্যে? রাস্তার মধ্যে কি গরু ছাগল থাকে নাকি? গন্ধ রাস্তায় থাকো। ড্রাইভার সাহেব গাড়ি চালান। আমার এইখানে তুই যাস না রে বাজান। আমার খোকা আমার এইখানে বসে থুয়ে গেছে, আমারে কি দিতে আইবো? আনোয়ারের দোকানে একটা চা খায় লই। আনোয়ার ভাই একটা চা দিও। কি ব্যাপার গোলদার ভাই, শরীরটা ভালো আছে ভাই? ব্যাংকের আবার সর্দি আছে, আমাকে শরীর খারাপ হইব না। এটা আবার কি কবার ব্যাঙের সর্দি আছে? তুমি না কইলা ব্যান আর চালাবা না, পোলাই চালাতে দিব না। কইছিলাম তোরে ভাই, পোলারে খাওয়াইতাম, ভাবলাম যে পোলারে বিয়ে করায় দেই, বিয়েটা করলে হয়তো কাম কাজ করবো, আমি একটু বয়ে বয়ে খামু। এখন তো কাম তো দূরের কথা, ওই বসেই খাইতেছি, পোলারও খাওয়াইতেছি, বউরে খাওয়াইতেছি, 2 দিন পর আরেকটা বাচ্চা আয় পড়বো। বিয়া করাও দেখা যায় পোলার সুখ হইল না। সুখ আমাকে কপালে না। কি দেখতাছো? মহিলাটা কেনা? হ্যাঁ আর কই না ভাই, ওটাও একটা অসহায় মহিলা। সকালবেলা নাকি হের পোলায় লাল গাড়ি দিয়া নামাই এনে থুইয়া গেছে ডাক্তার আনবার। আচ্ছা কত গোলবার ভাই, এ নাকি ডাক্তার আইবো? ওই যে কইলাম না ভাই, সব হলো কপাল। ওই যে আমি একজন কপাল পোড়া, এইটা হলো কপাল পোড়া। পোলায় নামায় গেছে না, ডাক্তার আনবো না, মানে ফালায় থুয়ে গেছে। কি কো ভাই, এরকম পোলা হেন হন আছে রাস্তাঘাটে মা বাপ ফালায় থুয়া যায়? কই নিয়ে যাইতেছো? আরে আসেন না, আসেন, দিন একটা জিনিস দেখাইতেছি। এই যে দেখেন, এই যে একটা বয়স্ক মহিলা দেখছেন, ইনার 3 কুলে কেউই নাই। হ্যাঁ, ইনি খুবই একটা অসহায় মানুষ, আর ওনার পোলারা একটা লাল গাড়ি দেয় না, এখানে ফালাই দিয়ে চলে গেছে। তাহলে আমি কি করবো? আরে ভাই, আপনি তো মানবতা ফেরিওয়ালা, তা এরকম একটা মানবিক কাজ করবেন, ভাইরাল করেন, ভিডিও করেন, ভিডিও করে লাইভে দেন। ঠিক কথা কইছো, আমার লাইভের মাধ্যমে কত মানুষ হারানো জিনিস একবারে ফিরে পাইছি। দেখি চেষ্টা করে যদি হয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি লাইভটা ওপেন করতেছি। দেখছেন ভাই, মানবতার ফেরিয়ালা আয়া পড়ছে ব্যবসা করবার। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে নতুন একটি লাইভ নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বৃদ্ধ মহিলা, মানে বৃদ্ধ মা এখানে বসে আছে রাস্তার পাশে। তো আমি জানার চেষ্টা করলাম, জানার পরে বুঝলাম উনার ছেলে নাকি একটা লাল প্রাইভেট কার দিয়ে আইসা এখানে নামাই দিছে। তো আপনারা তাড়াতাড়ি লাইভটা শেয়ার করেন। তো শেয়ার করে ওইরকম কুলাঙ্গার পোলাপান রে আপনারা পুলিশের হাতে ধরিয়ে দিন, পুলিশের হাতে তুলে দিন। কিরকম একটি পোলা তার মারে রাস্তার পাশে রেখে গেছে। আচ্ছা আপনি কোন, তো আপনার নাম কি? আমার নাম হইল সুলতানা বেগম। ও আচ্ছা, আপনার ছেলের নাম কি? আপনার ছেলে কি করে এটা একটু বলেন। আমার ছেলে ঢাকা শহরে বিশাল ব্যবসা করে। আমার ছেলের নাম হলো রোমেল আহমেদ। ও দেখতে পাচ্ছেন, উনার ছেলে
অনেক বিশাল বড় ব্যবসা করে। তো ব্যবসা করলে কি হবে, এরকম মাকে যদি রাস্তার পাশে রাখে তাহলে ওটা কিরকম ছেলে হইতে পারে। আপনারা একটু কমেন্ট করুন আর তাড়াতাড়ি এই লাইভটা শেয়ার করে দেন যাতে ওই ছেলের চোখে পড়ে এই লাইভটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের দেশটা কোথায় যাচ্ছে। তো আপনি আপনার ছেলেকে কিছু বলবেন? বাজান রে, তুই না কইছ তো আমারে ডাক্তার দেখাবি, তুই গেলি এখনো আইলি না, কই গেছ রে বাজান? তাড়াতাড়ি আয় রে বাজান, আমার অনেক কষ্ট হইতেছে। আচ্ছা, আপনার ছেলে যে আপনার এই রাস্তায় রেখে গেছে, আপনি তো পারতেন এখান থেকে আপনার বাসায় যাইতে, আপনি আপনার বাসায় চলে যান। আমি হাঁটতে পারি না রে বাবা, আর আমার বাড়িও আমি চিনি না, অনেক দিন হইছে বাড়ি থেকে বাইর হই না, কেমনে চিনবো? আসলে দর্শক ভাই কি কম দুঃখের কথা, এই বৃদ্ধ মহিলাটি আসলে অনেক অসুস্থ, যার কারণে সে চলাফেরাই করতে পারে না। তো তার পোলা তারে এই রাস্তার পাশে রেখে গেছে। তো সে অনেকক্ষণ যাবত এই রাস্তার পাশে আছে। আপনারা তাড়াতাড়ি শেয়ার করেন। এই যে এই মহিলার দায়িত্ব আজ থেকে আমি নিতেছি, আপনারা সবাই সাক্ষী, আপনিও সাক্ষী আছেন। এই মহিলার যা যা লাগে আমি এই মহিলার দায়িত্ব সবকিছুই নিলাম, বুঝছেন ভাই? আপনি বিকাশের নাম্বারটা দিয়ে দেন। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটি কথা বলবো। এই যে এই মহিলাকে যদি আপনাদের কোনো হৃদয়বান ব্যক্তি সাহায্য সহযোগিতা করতে চান, স্ক্রিনে দেওয়া একটা নাম্বার, এই নাম্বারটি হচ্ছে বিকাশ, এই নাম্বারে চাইলে আপনারা এই মহিলাকে সাহায্য সহযোগিতা করতে পারবেন। মানবতা ছাড়াইতেছি আমি। হ ভাই, একবার কঠিন শিক্ষা দিয়ে দিন। ল, আনার ভাই টাকা দিতেছি পরে। আমি মানবতার ফেরিওয়ালা, আমি ওনার পাশে আছি, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই বৃদ্ধ মায়ের পাশে থাকেন। এই এই কি হইতেছে এখানে? কি হ্যাঁ? যাও বন্ধ দেন, যাও যাও, এতো দাদা জল্লাদের মতো। এই যাও যাও। মানবতার ফেরিওয়ালা। বনগো, আপনার পোলা কোন সময় রেখে গেছে আপনারে? আমার পোলা তো রাইখে গেছে তখন 12টা বাজে। যে পোলায় 12টার সময় রেখে গেছে সন্ধ্যা পর্যন্ত আর খবর নেয় নাই, আমার মনে হয় না যে ও আর ফিরত আইব। তার একটা কথা কইবইন, যদি কিছু মনে না করেন তাহলে আমার লগে আমার বাড়িতে লন। আমি যদি ডাইল ভাত খামু, আপনিও ডাইল ভাত খাইবেন। এর মধ্যে আপনার পোলার আমি খুঁজুম, এর মধ্যে যদি আপনার পোলার আমি পাই তাহলে আপনার পোলার হাতে আপনারা তুইলা দিন। কি কোন ভাই? হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার না আপনার পোলার? আমি তো বাবা এগুলো জানি না, আমার পোলা মোবাইল চালায় কিন্তু আমি তো নাম্বার জানি না। আচ্ছা থাক, আর কান্নাকাটি করেন না। হ্যাঁ চলেন আপা, আমার বাড়ি চলেন, চলেন যাই। নুরু ভাই উঠা, দইটা উঠেন। অসুস্থ ভাই, আস্তে আস্তে আয়। হাই রে পোলাপান রে। আপা আস্তে 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 আপু আসেন। জামারি ধরো ড্রাইভার সাহেব, ওই গাড়িটা পার্কিং করেন। আপা আস্তে আস্তে, ঠান্ডা বুকের মধ্যে জমে গেছে। সেটাই তো দেখতেছি। আহারে আস্তে আস্তে, তো ঠান্ডা একদম বইসা গেছে। আহারে কিরে মা, তোর শাশুড়ি কই? আব্বা পরে কমুনি আমার শাশুড়ি কই, দেখছো ঠান্ডা একদম বুকটা বইসা গেছে, দেখতাছো? হে আবার কথা কয়, তুমি ঘরে যাই রেস্ট করো, যাও আব্বা ঘরে যাও। যান যান আপু, আপনি ঘরে যান, সাবধানে যান, দেখে শুনে যান। আমার খারাপ লাগে, আমার আব্বা অসুস্থ। কাইন্দ না, মারে তো রাস্তায় নামাই থুয়াইলাম, আনলাম তোমার আব্বারে। তুমি দেখতে পাইতেছো আমার আব্বা কতটা অসুস্থ, ঠান্ডায় বুকে কাশি জইমা খক্কর খক্কর করে কাশতেছে। এখন কি আমার আব্বার একটু সেবা যত্ন করা উচিত না আমার? তাই আমি চিন্তা করছি, তুমি তোমার বাড়ির থেকে বাইরে কইরাই দিছো, এখন সেই ঘরটায় আমার আব্বা থাকবো, আব্বার আমি সেবা যত্ন করবো। আর তুমি একটা সত্যি কথা কও, এই যতদিন মা বাড়িতে ছিল তুমি কি একটু শান্তিতে ছিলা? না, কোনো শান্তি আসিল না, এই জায়গাটায় দমটা এসে আটকায় থাকতো। আজকে মনে হইতাছে প্রাণ ভরে শান্তি নিতেছি। মার অশান্তির জন্যই তো আমার জীবন তেনা তেনা হয়ে গেছিল। আজকে মায়ে বাইরে দিয়ে আইছি, সেও ভালো থাকুক, আমিও তোমার নিয়ে ভালো থাকি। আমিও অনেক খুশি হয়েছি। আমি কিন্তু বুঝি মার জন্য সন্তানের একটু কষ্ট হয়, কিন্তু তুমি কষ্ট পেও না, তুমি নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকতে পারো। এই যে মানবিক ভিডিও দাও না,
ইউটিউবে ফেসবুকে, হ্যাঁ এই যে তুমি তোমার মায়ের রাস্তায় ফালাই দিয়ে আসছো, এই সব মানবিক লোকেরা তোমার মার কাছে গিয়া ছোট্ট ছোট্ট ভিডিও বানাবো, ভিডিও বানায় ভাইরাল হওয়ার পরে তোমার মারে সাহায্য করব, কর্মসংস্থান করে দিব, প্রয়োজন পড়লে বৃদ্ধাশ্রমে নিয়ে যাইবো, খরচ খরচা তারাই তো চালাইবো, এত টেনশন করো কিসের জন্য? তুমি কি ওই যে ব্লগারদের কথা বলতেছো, ফেসবুকে মানবিক সেবা করতেছে, অসহায় ল্যাংড়া লুলা রাস্তায় পড়ে আছে, সন্তানেরা অমানুষ যেসব সন্তানেরা তাদের বাবা মাকে ফেলে আসছে, সেই বৃদ্ধদেরকে ধরে ধরে ভিডিও বানাচ্ছে, এই ব্লগারদের এরা সব কয়টা বাটপার, সব বউ ব্যবসায়ী। আর নয়তোবা এইসব অসহায় গরিব দুঃখীদেরকে দেখায় দেখে টাকা ইনকাম করার ফন্দি। যা দেখো না সব ঠুঙ্গা ঠুঙ্গা, ওই যে দেয় না হাতের মধ্যে টাকা দিচ্ছে 5,000, এই ছবিতে লাইক করেন কমেন্ট করেন এই ভিডিও দেখেন, হ্যাঁ বিকাশের নাম্বার দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি আপনার টাকা পাঠান, টাকা ঠিকই ওরা পায়, সব ব্যাংকে রাখে আর বউরে গহনা বানায় দেয়। এগুলো সব দেখানো ঠুঙ্গা, বুঝো ঠুঙ্গা, ঠুঙ্গার মধ্যে কিছু থাকে না। রুমের হাতের 5 আঙ্গুল কিন্তু সমান না, এই হাতের 5 আঙ্গুলের মতো সব ব্লগারও সমান না। ওই যে তুমি বললা না বিকাশে টাকা পাঠায়, আমি অনেকে দেখছি এই বিকাশে যখন বড় লোকেরা টাকা পাঠায় সেই টাকা দিয়ে গরিব দুঃখী অসহায় বৃদ্ধ মহিলাগো এরা খরচ খরচা চালায়। তুমি কেন মিথ্যা কথা বলতেছো? যাক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার মারে একটা গতি করে দেয়, একটা মানবিক লোক পাইয়ে দেয়। আমি তো আর মানবিক হতে পারলাম না, আমি তারপরও সন্তান হিসেবে আল্লাহর কাছে দোয়া করলাম। আহা ভাল লাগতেছে না তো, আমার আব্বার এত অসুখ, বেচারা আইছে, তার একটু কোথায় ভালো মন্দ রাইন্দা বাইরে খাও, আর তুমি এখানে বসে বসে বগর 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 করতেছো, তাড়াতাড়ি বাজারে যাও। ও হ্যাঁ, তাই তো, তোমার আব্বা এসেছে, আমি ভুলেই গেছি। আচ্ছা ঠিক আছে, আমি বাজার করে নিয়ে আসছি। কি বাজার করবা? কি কি বাজার করবা তা তো তুমি জানো না, বাজার করতে তো যাইতেছো, নিয়ে আবার তো কসু। তাহলে কি বাজার করবো সেটা বলো। আব্বু এসেছে, আব্বুকে তো খাওয়াতে হবে, আমি তার একমাত্র জামাই, তাকে যদি না খাওয়াই তাহলে আমার শ্বশুর বাড়িতে আমার বদনাম হবে না? বলো বলো, আব্বা কি পছন্দ করে বলো, আমি তাই আনবো। ডিমালা ইলিশ মাছ আমার বাবা খাইতে অনেক পছন্দ করে, আনলাম। চিংড়ি মাছ, আনলাম। গরুর মাংস, আনলাম। তারপরে যে 2 কেজি দুধ আনবা, আব্বার সেমাই রান্না করে দিব নরম কইরা, ঠিক বুঝতে পারছো? 2 প্যাকেট লুডুস আনবা যাও। 2 প্যাকেট নুডলস না, আর ওই যে ডিমওয়ালা ইলিশ মাছ, আর হচ্ছে 2 কেজি দুধ, সেমাই সাথে। ভুইলা যাওয়া হয় না জানো? আরে তুমি পাগল, আমি ভুলে যাবো? তুমি আমার বউ, তুমি আমারে আদেশ করেছো, আমি তো সেটা অক্ষর অক্ষরে পালন করবো। তার চাইতে বড় কথা আমার শ্বশুর খাবে, তাই না? আমি যাবো আর আসবো। এই কফি নিয়ে এসো, সাথে ঘি নিয়ে আইছো। আচ্ছা কফি আনবানে ঘি আনবানে? কফি খাইলে আব্বার ঠান্ডা আল্লাহ লাগবে। রে। আই হায় আব্বা, সি 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 সি, আপনি এই বয়সে বিয়া কইরা নিয়ে আইছেন বাড়িতে? এই কই গেলা তুমি? দেখা যাও তোমার বাপে, কি হইছে? তোমার বাপে বিয়া কইরা বাড়িতে বউ নিয়ে আসছেন। যাও নতুন মাকে বরণ করে ঘরে তুলো। কি বিয়ে করে বউ নিয়েছে মানে? আব্বা কি শুনতেছে এই সমস্ত কথা? এই মহিলাকে, আর তুমি এই শেষ বয়সে এসে তুমি বিয়ে করছো? তোমার কি শেষ বয়সে ভিন্নতা ধরছে? এমনি টানাটানি সংসার নিজেরাই চলতে পারে না, আবার বিয়ে করে বউ নিয়ে আসছে। আচ্ছা তুমি এটা কোন হিসাবে করলা কত? তোমার বয়স দেখছো? হ্যাঁ তোমার বয়স কত হইছে? আর কদিন পর তুমি তো মইরা যাইবা, নিজের সংসার চলতে পারতেছে না, তার মাঝখানে তুমি আরেকটা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আইছো। আরে বাবা, তুমি যে বিয়ে করছো এই খবর যদি এলাকাবাসী জানে, আমরা এই গ্রামের ভিতরে মুখ দেখাতে পারবো? মানুষজন আমাকে কি কইবো? হ্যাঁ মানুষজন আমাকে সিসি দিব। তোর কথা শেষ হয়েছে? বৌমা একটু টোকা দেয়া ছেড়া দিল, তুই তবলা বাজান শুরু করছিস। আমরা তো দেখতেছি যে তুমি বিয়ে করে বউ নিয়ে আইছো, এখানে আমার কারণ কি থাকে? আরে আমি এই মহিলাটারে নিয়ে বাড়িতে আসলাম, আগে জান মহিলাটা কে, কেন আসছে বাড়িতে, উল্টা পাল্টা শুরু করছ। এই শুভ, আরে তোর মা যখন মারা যায় তোর বয়স কত? 5 বছর। আমি তো তখন তো ইচ্ছা করলে বিয়ে করতে পারতাম না, বিয়ে করি নাই কেন? তোর সুখের জন্য। আর তুই বড় হইয়া ভাবলাম তুই বিয়ে করানোর পরে তুই বসা বসা আমারই খাওয়াবি। আমি এখনো ভ্যান চালায় খাওয়াইতেছি, তোরে একলা না, তোর বউরে সহ। কদিন পরে আবার একটা নাতিপুতি আইব ঘরে। আর তুই কেমনে আমার সন্দেহ করলি কোন ইয়ের থেকে যে আমি ওরে বিয়ে করে নিয়ে এলাম? থাক আব্বা, আর আপনার শাক দিয়ে মাছ ঢাকতে হইব না। এই তোমার বাপে বিয়ে করে নিয়ে আসছে, তো এখন এই যে বিষয়টা ধামাচাপা দিতে হইব, এই জন্য তোমার বাপে মন গড়া গল্প বানাইতাছে। আরে বাবা, মন গড়া গল্প না হয় বুঝলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতাছি না। আমি মানলাম তুমি বিয়ে করো নাই, কিন্তু একটা অপরিচিত মহিলারে তুমি আমাকে বাড়িতে নিয়ে আইছো, কিসের জন্য নিয়ে আইছো? বিয়ে না করলে নিয়ে আইছো? হ্যাঁ, এইটা জিজ্ঞাসা কর যে অপরিচিত মহিলারে নিয়ে আমার বাড়িতে কেন আইছো? আরে মহিলাটারে তার পোলায় রাস্তায় ফালাইয়া গেছে, ডাক্তার আনবো কয়া সকালবেলা ফালাইয়া গেছে, সারাটা দিন পার হয়ে গেল, সন্ধ্যার পর্যন্ত ওর পোলার ফিরত আইলো না। তা আমি তার বাসা নিয়ে এলাম, এটা কি আমার অপরাধ হইলো? আব্বা, এটা কি কোনো বৃদ্ধাশ্রম যে রাস্তাঘাটে আপনি যারে পাইবেন তারে তুলে নিয়ে আসবেন? হ্যাঁ তাই তো। আমার কি মনে হইতেছে জানো,
এই সমস্ত গল্প আমাকে কইতাছে খালি আমাকে ঘরে উঠানোর জন্য। ঘরে উঠানোর পর দরজা লাগানোর পর সব চেঞ্জ হয়ে যাইবো, বুঝছো? আসলে কি কমু, বুড়া বয়সে আমার বাপের কি যে হইছে আমি এটাই বুঝতাছি না। চুপ! আর একটা কথা কবি না, একটা কথা কবি না, অনেক বক বক সহ্য করছি। এই কামাই তো করার নাই, রাস্তা নাই, বৈশা বৈশা খাস করে গেছে গেছে যখন গিলস তখন একটু লজ্জা করে না যে বুড়া ভাবে কষ্ট করে ভ্যান চালা সারাদিন কষ্ট করে টাকা নিয়ে আহে? হ্যাঁ, বৌরে নিয়ে আসে বয়া বয়া খাস, একটাবার জিজ্ঞাসা করছ না বাবা তুমি সারাদিন ভ্যান চালাছো তোমার হাত পা ব্যথা করে কিনা? একটাবার কি জিজ্ঞাসা করছো বাবা সারাটা দিন বাইরে বাইরে ঘুরলা, তোমার একটু ক্ষুধা লাগে নাই, কিছু খাও নাই? ওইটা না করে তুই অপবাদ আর অপবাদ দিয়ে যেত আমার উপরে। কিরে তোর লজ্জা করে না? তুই তো বসে বসে খাইতেছস। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে তুই আমারে বসায় খাওয়াবি। হায় রে পরিণতি, এইটাই না? এই সেম এই জিনিসটাই হয়েছে এই মহিলাটার সাথে। এই মহিলাটারে পোলাই আশ্বাস দিয়ে গেছে, বাবা মা আমি ডাক্তার নিয়ে আইতেছি, তুমি এনে বহ। সারা দিন এই মহিলাটা কিছু খায় নাই, ওইখানে বসে রয়েছে, যার জন্য আমার মায়া লাগলো, আমি নিয়ে এলাম বাড়িতে। ভাইজান, আমার জন্য আপনার সংসারে অশান্তি হোক এইটা আমি চাই না। আপনি আমার যেই জায়গা থেকে লই আইছেন ওই জায়গায় দিয়ে আসেন, আমি আমি এই জায়গায় থাকতে চাই না। রাখেন আপা, কইতে দেন আমারে, কইতে দেন। আজকে ভিতরে অন্তরে আগুন জ্বললা উঠছে। এই পোলারে নিয়ে অনেক গর্ব করছিলাম, অনেক গর্ব করছিলাম, পোলায় আমারে বসা খাওয়াইব। আজকে সারাটা জীবন এই ভ্যান টানতে টানতে জীবন যাইতেছে আমার, আর তুই আমার সন্দেহ করলি? হ্যাঁ, ছি, একটা বার তোর মনের ভিতরে গাইলো না যে আমি বাবারে নিয়া, বাবার তো এরকম অসৎ কেউ কোনোদিন দেখি নাই, বাবারে কেমনে কই কথাটা? শুধু তুই না, তোর বউ সহ আমার যা মন চা তাই কইতেছ। কি রে, কারণটা কি? বাবা আসলে বিষয়টা বুঝতে পারি নাই। তুমি হঠাৎ করে বাড়িতে একটা অপরিচিত মহিলা নিয়ে আইছো, তার জন্য তোমার বৌমা আমি দুইজনেই আসলে গুলায় ফেলছিলাম যে আসলে ঘটনাটা কি। যাই হোক, তুমি যেহেতু কইতাছো মহিলাটা অনেক অসহায়, তুমি মায়া দয়া করে আমাকে বাড়িতে নিয়ে আইছো। আচ্ছা ঠিক আছে, তুমি যে কয়দিন চাও সে কয়দিন উনি আমাকে বাড়িতে থাকবো, আর আজকের পর থেকে তোমার কাজকাম করতে হইব না। তুমি আমারে কইছো না আমি কাজকাম করতে পারি না, আমি তোমার দেখাই দিমু যে আমি কাজকাম করতে পারি কিনা। আচ্ছা বাপ, তুমি উনারা নিয়ে ভিতরে যাও, যাও। চলো না পা, ধরেন। এই তুমি যে তোমার বাপের কথা শুই না মমের মতো গইলা যে ওই মহিলার ঘরে ঢুকতে দিলা, 2 দিন পরে বিয়া করে এই জায়গা সম্পত্তি সব দখল করবো। দেখো তুমি। বুঝলাম না কি কয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আর ভাই এই বয়সে আর ভালো থাকা, হ্যাঁ শরীরটা খুব ভালো নাই। আজকে সকালে মাইয়া আর জামাই দুজন গিয়া জোর করে ধরে আমারে নিয়ে আসলো। বাহ, চমৎকার। রুমেন তার মাকে তাড়িয়ে দিয়ে শ্বশুরকে আনছে বাড়িতে পুজো করতে। কি বলছেন ভাই? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমি বললেই আপনি বুঝতে পারবেন। বুঝতে পারেন নাই? বুঝিয়ে দিচ্ছি। রুবেল তার মার চিকিৎসার নাম করে রাস্তায় ফেলে দিয়েছে তার মাকে। ও, এইবার বুঝতে পারছি। রুমেল তার মারে রাস্তায় ফালাই দিয়া আমারে বাড়িতে নেই বসায় বসে পূজা করতেছে। হ্যাঁ, আপনার বাড়িতে এনে পুজো করতেছে। ডাকেন ওদের। জামাই, শেফা, মায়া দিগাই তো। আরে মাতবর কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? জামাই, তুমি নাকি তোমার মায়ের রাস্তার মধ্যে নিয়ে ফালাই দিয়ে আসছো? সি সি, আস্তাগফিরুল্লাহ। কে বললো? কই না তো। আমি বলেছি, আমি বলেছি। তুই কি একটা মানুষ না পশু? এই রুবেল, তোর বাপ ছিল আমার বন্ধু, বাল্য বন্ধু। তুই যে তার করে এমন একটা অমানুষ হবি আমি ভাবতেও পারি না। নিজের মাকে চিকিৎসার নাম করে রাস্তায় ফেলে দিয়েছিস, আমার সামনে অস্বীকার করছিস। চাপকে তোর দাঁত আমি ফেলে দেবো আজকে। সারা গ্রাম আগুনের মতো হয়ে আছে।
যে কোনো সময় এই বাড়িটা পুড়ে ছারখার করে দেবে। একজন মানবতার ফেরিওয়ালা তার ব্লকে তোর মায়ের সাক্ষাৎকার দিয়েছে। সারা দেশ তোলপাড় হয়ে গেছে। এরপর তোর এতটুকু লজ্জা করে না, এতটুকু ভয় পাস না? আমি গ্রামবাসীকে বুঝে এখানে এসেছি, তোর দায়িত্ব আমি নিয়েছি। ওই যে টাইসন ব্লক নামে একটা ব্লকে সারা দেশ তোলপাড় হয়ে গেছে। দেশ নয়, বিদেশ থেকে বোন আসছে। আমার দেশে কি হচ্ছে? আমার গ্রামের বদনাম না, সারা দেশের বদনাম হয়ে গেছে। মানুষের মতো মানুষরা এই কথা বল, জবাব দে। কাকা আসলে আমি বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে কাকা, আপনি মাফ করে দেন। আমি মাপ সব বুঝি না। আজকে রাতের মধ্যে তোমার মাকে যদি এই বাড়িতে ফেরত না আনো, তাহলে কাল সকালে দেখবে এই গ্রামবাসী এসে তোমার ঠ্যাঙ্গের নলি ভেঙে দেবে, আর এখানে বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। কথাটা মনে রেখো, আমি যাচ্ছি। এই তো দেখছি মাতবার কাকা মাথাও খারাপ হয়ে গেছে। শোনো, চলো যেমনি পারি রাত্রের মধ্যে মারে খুঁজে বের করি। খুঁজে তো বাইর করবো, কিন্তু কই পাবো মারে? আরে ওই যে কইলো না যে টাইসন ব্লক না কি জানো, ওই ব্লকের ওই পেজ দেখা তার বাড়ির ঠিকানা মনে ওর মধ্যে পাওয়া যাবে। চলো একটা ব্যবস্থা করা যাবে না? হ্যাঁ চলো চলো। আচ্ছা আব্বা থাকেন, মারে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। চল তাড়াতাড়ি চলো। দাঁড়াও। টাইসন ব্লক ভাই কি বাড়িতে আছেন? কেডা? কি ব্যাপার ভাই, আপনারা তো ছিলাম না, কোথেকে আইছেন, কার কাছে আইছেন? ভাই আমাদের চিনবেন না, আপনি কি সেই ওই টাইসন ব্লগের টাইসন ভাই? হ্যাঁ ভাই, আমি টাইসন ব্লগার। আমার পেজের নাম হচ্ছে টাইসন ব্লগ। এই ব্লগারও একটা বিপদে পড়ছি, ভক্তকে জ্বালায় আর মনে করেন যে ঘরে থাকা যায় না। এই যে বউডারে নিয়ে হকলে ঘরে হুইছি, এই মুহূর্তে আপনারা ডাকা শুরু করছেন। কে লেগে আইছেন? তাড়াতাড়ি কোন খারাই আছেন কা? ভাইয়া ওই যে আপনি আজকে মানে একটা মহিলাকে নিয়ে রাস্তার মধ্যে ভিডিও বানাইছেন না, ওই যে যার পোলা তার রাস্তার মধ্যে রাইখা আইছে, ওই মহিলাটারে কই পাওয়া যাইবো আমাদের যদি একটু কইতেন। আরে হলেন, এটা তো আমি ব্লগ করছিলাম, আমার পেজে ব্লগ করছি, সেই ভিউ হইছে। দর্শকে যা কমেন্ট করছে ওই পোলাটারে নিয়া, একবারে মনে করেন যে বিজিগিসা মাইনছে কইতাছে ওই পোলারে যদি সামনে পাইতো গণধুলাই দিত, গণধুলাই। যে মায় 10 মাস 10 দিন পেটে রাখছি, ওই পোলাই কিনা ডাক্তারের কথা কইয়া রাস্তার মধ্যে ফালায় রেখেছে। এরকম পোলার উপর ঠাড়া হল না। ঠিক আচ্ছা ভাই, কি জানি কইতাছিলেন কোন? মানে কইতেছিলাম কি, মানে আপনি তো ব্লগ করছেন, ব্লগ করে তো ওইটা ভাইরাল হয়েছে। এখন আমরা না দুইজন মিলে ওই মহিলাটার লগে একটু দেখা করতাম, মানে আমাদের যদি একটু দেখা করার ব্যবস্থা করে দিতেন আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম ভাই। আরে বিষয়টা হলো কি, বিকাশ নাম্বার তো আমার স্ক্রিনে দেওয়া আছে, দেখা করার কি দরকার? টাকা বাড়াইতে মন চাইলে বিকাশে দিবেন, আর যেহেতু সরাসরি আয়ে পড়ছেন আমার কাছে, তাহলে আমার হাতেই দিতে পারেন। কেন, ভালো টাকা ইনকাম হয়েছে মোটামুটি। ভালো টাকা ইনকাম হয়েছে ভাইজান, আপনার বিকাশে কত টাকা আইছে? ওই ভাই মনে করেন বিকাশে আইছে লাখ 3 কইব। এই মনে করেন যে পেজে 8 ঘন্টায় 17 মিলিয়ন ভিউ হইছে। 17 মিলিয়নে ডলার আইছে কতগুলো জানেন? $1700। যাক, খুব ভালোই হয়েছে। ওই পোলাই যে তার মার রাস্তায় ফালে রেখেছি, এতে কিন্তু আমার মোটামুটি ভালোই লাভ হয়েছে। কিন্তু ওই যে ওই পোলার বউরা, ওই পোলার বউরের প্রতি আমার একটু রাগ আছে। ওরা মানুষের জাতি না, মানুষের পর্যায়েই পড়ে না। আচ্ছা, আপনারা ওরে খুঁজতেছেন কে, ওই মহিলারে? শুনেন, আপনার তো টাকা ইনকাম হয়েছে, আপনার তো চান্দি খুলে গেছে, কিন্তু আমাকে যে তেজ মারা দিছেন এটা কিন্তু আপনি ঠিক করেন না, কয়ে দিলাম। আপনারা কিন্তু আমি গায়ে হাত তুলম কয়ে দিলাম। কে 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 আপনারা কি ওই মহিলার পক্ষে আছেন নাকি? ভাইজান আপনি চুপ থাকেন। তুমি কি শুরু করছো? মন ফড়াইলো, আমার নামে দুর্নাম করছো। থাকো, মারে খুঁজে পাওয়ার লাগবো। হ্যাঁ ভাইজান, মানে হইছে কি, আমি সেই কুলাঙ্গার পোলা যে মারে লাল গাড়িতে করে রাস্তায় নামাই দিয়ে আসছি। কি আপনি সেই কুলাঙ্গার পোলা? আপনার মারে আপনি রাস্তায় ফেলাই রেখেছেন? আপনার চেহারাটা দেখতে তো আমার ঘৃণা করতেছি। হ্যাঁ,
আপনি আবার খুঁজতে আছেন আপনার ওই মরে। ভাইজান আমি বুঝছি আপনার তো 3 লাখ টাকা ইনকাম হয়েছে, আবার 17 মিলিয়ন ভিউ হয়েছে, সেই থেকে আপনি $1700 পাইছেন। ভাই আপনার তো লস হয় নাই, আমার যত লস হওয়ার হয়ে গেছে, আমার মান ইজ্জত 12টা বাজে গেছে, সব শেষ হয়ে গেছে। ভাই আমি আর আমার বউ আমাদের ভুল বুঝতে পারছি, আপনার হাতে ধরি পায়ে পড়ি, ব্লগার ভাই আমার মারে একটু খুঁজা দেন, কই আছে আমার মা, একটু কইয়া দেন ভাইজান। আমি তো কমু না, আসলে আমি জানি না আপনার মাই কই আছে, তবে আমি চাই আপনার মতো কুলাঙ্গার পোলা এরকম মায়ের দেখা যাচ্ছে না পাক, এটাই ভালো। আপনার মা খুব ভালো আছে জেনে আসি। দেখছো দেখছো কিভাবে তেরা কথা কইতেছে, ইনকাম হইছে এখন তেরা কথা কইতেছে। এই মেয়ে আপনি এতক্ষণ আমার দোষারোপ করছেন, আমি কিন্তু আপনারে কিছু কই নাই। এখন যদি আপনি যদি এই যে অ্যাড্রেসটা না দেন তাহলে কিন্তু আমি জামালে পাকাম। চুপ থাকো তো ভাই, ভাই চুপ থাকো চুপ থাকো চুপ থাকো, তোমার পায়ে ধরি ভাই, আপনার পায়ে ধরি। আমার মা আমারে জন্ম দিছে, আমার এই বোর সব দোষ, এর কথা শুনে আমি আমার মারে বাড়ি থেকে বের করে দিছি ভাই। এই যে কানে ধরছি, আমি আল্লাহর কসম কেটে কইতেছি ভাই, আমার মারে আমি সারা জীবন দেখে এরকম ভালোবাসুম ভাই। বুঝতে পারছি তোর মারে বের করছিস কেন? আমি বের করছি না না আমি বের করছিস, আমি বের তুই ফালাই দিছিস। এটা ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ আপনি কি চিল্লাবিল্লা করতেছেন? বিষয়টা হলো কি আপনারা ভুল বুঝেন আর যাই করেন, আসলে আপনার মা কই গেছে সেটা তো আর আমি জানি না। তবে হয় একটা কথা, আমরা যে এনে ব্লক করতেছিলাম আপনার মারে নিয়া, ওই একটা বেনলা মানে গুলজার চাচা আমগো পাশের গ্রামে থাকি, ওই দেখছি আমগরে খেদায় খুদে ওই মহিলার লোকে কথা কইতাছে, মনে হয় ওর বাড়িতে থাকতে পারে। তাহলে ওনার বাড়িতে আমাদের একটু নিয়ে আসলেন ভাই, নিয়ে আসলেন ভাই। আপনার এই রাত করে আমি আল্লাহ ধরে প্রয়োজনে আমি আপনার বিকাশে টাকা ঢুকিয়ে দিব, আমার মারে আমার পাউন্ড দেন। আজকে আমার বউডারে একটু সময় দিবার চাইছিলাম মোহন, আপনারা ওয়ার ডিস্টার্ব করতেছেন। আমারে আবার দর্শকের নাম দিয়েছে মানবতার ফেরিওয়ালা, না দিয়া তো আর পারি না, পারলে আরেকটা ব্লগও আমি করতে পারি এই সুযোগে। আচ্ছা ঠিক আছে চলেন, ওই ব্যানওয়ালা গুলজারের বাড়িতে যাই দেখি, পাইলে পাইতেও পারি। আচ্ছা চলেন, আসেন আমার লোক আসেন। আপাই গেল কই? হ্যাঁ ওই যে এইখানে বসে রয়েছে। আপা আপনি এখানে বেরোলেন কে? চলেন ঘরে চলেন। ঘরে আমার মন টিকে না, আমার পোলা আমার কথা একটু চিন্তাও করলো না। আপারে আমি কি কহ, আমিও তো একই ভুক্তভোগী। আসলে কি জানেন, পোলাও কিন্তু কোনো দোষ নাই, বিয়ের আগ পর্যন্ত মা বাবার জন্য জানটা কাটটা খাওয়ায় দেয়, বিয়ার পরে এমন ক্যান করে বুঝেন না, বউ গোসকা নিতে পোলা গোসকে মা বাবা বিষ হয়ে যায়। তবে আমি একটা কথা কই, আপনি দেখবেন আজ হোক আর কাইল পোলা তার ভুল বুঝতে পারবো এবং ঠিকই ফিরাইবো আপনার নিবার লিগা। আমার নিতে এলে আমি যাবো না, আমি আপনার বাসায় থাকবো ভাই, রাখবেন না আমারে? কি কর আমার তো বোন নাই, আপনার বোন হয়ে তো সারা জীবন থাকতে পারবেন, যতদিন আমি বাচ্চা আছি। আমি আপনাদের তাড়াবো না, এটা বড় রাখেন। ঠিক আছে ভাই, খায়া থাকি না খায়া থাকি আপনার বাড়িতেই আমি শান্তি পাইতেছি, আমি এই জায়গা থেকে কোনো জায়গায় যাবো না ভাই। আপা আর কান্নাকাটি করেন না, লন ঘরে যাই। না ভাই, আমি এই জায়গায় ভালো আছি, মইরা যাবো, তারপরে এই জায়গা থেকে আমি যাবো না। না আপনি কে লেগে মরবেন, আপনার পোলা তো আপনি নিতে আইছি। মা আমি তোমারে নিতে আইছি, চলো রাগ করে থেকো না, বাড়িতে চলো। না আমি আমি বাড়িতে যাব না, আমার কোনো বাড়ি নাই। ও আপনি সেই ছেলে যে কিনা বউয়ের কথা শুই না মারে ঘর থেকে বের করে দেন। এই আপনি কেমন পুরুষ? হ্যাঁ আপনার লজ্জা করে না? বউয়ের আঁচল ধরে থাকেন, বউয়ের কথা মারে ঘর থেকে বের করে দেন। আপনি পুরুষ না কাপুরুষ? হ্যাঁ এতদিন খালি শুনে আইছি যে ছেলে মানুষরা নাকি বউয়ের আঁচল ধরে থাকে, এই যে আজকে আপনারা দেখা লইলাম। এই মেয়ে মুখ সামলায় কথা বলো, কার বিষয় নিয়ে কথা বলতেছো? হ্যাঁ নিজে তো ঢ্যাং ঢ্যাং করে বসে বসে খাও, কোনো কিছু তো গায়ে বাঁধে না, তার একজনের নিয়ে কথা বলতে মুখে বাঁধতাছে না। আচ্ছা কোনোদিন কি বোঝা টাইনে দেখছো? বোঝা টানলে পরে বুঝতে পারতা আমার অবস্থা কি। এই যে মারে কি কম টানা টানছি? উনি যখন বাসায় ছিল ওনার খাওন পরন থাকা থুকা সবকিছু মিলে আমার সবসময় যন্ত্রণা দিচ্ছে। যন্ত্রণা কি বুঝো? বুঝো তো না, শাশুড়ি তো নাই, অসুস্থ শাশুড়ি থাকলে তাহলে বুঝতে পারতা। এই দাঁড়াও, তোমরা চুপ করো। দেখো মা, তোমার মধ্যে আর আমার পোলার বউর মধ্যে কোনো পার্থক্য নাই। তোমরা যখন কোনো বাড়িতে পোলার বউ হয়ে যাও, সেই শুরু হয় তোমার উৎপাত। পোলারা কিন্তু কোনো সময় মা বাবার ফালা দেয় না, কিন্তু তোমাকে মতো মাইয়ারে বিয়া করার পরেই পোলার রং পরিবর্তন হয়ে যায়। কি শুরু করছো কি? হ্যাঁ
আর এই পোলা মা বাবারে খাওয়াইবো কি, তোমাকে কথাই নাচে। আর তোমার কই বাবা, এই যে তোমার মা রাস্তায় ফালাইয়া গেছো, একটু কি মনটা কাঁদলো না যে আমার মাটা নিয়ে ফালাইছি, সারাটা দিন মাটা কি খায়? হ্যাঁ কি বলো, কথা বলো। বুঝছি তোমরা আর কি কথা কইবা, তোমার কথা কর কোনো মুখ তো নাই। বোন রে, পোলা যখন ফেরত আইছে নিয়ে যাবার চাই, মাফ করে দাও পোলা রে, যাও পোলার লগে। আম্মা আমাকে ভুল হয়েছে, আপনারে পথে ফালাই তো আমাকে একদম উচিত হয় নাই। আমরা যদি বুঝতামই আগে যে আপনারে পথে ফালাই তো উচিত না, তাহলে কখনো ফালাইতাম না। আম্মা বাড়িতে চলে। না বৌমা, তোমরা তোমার সুখের লেগা আমার রাস্তায় ফেলাইয়া দিছ। আমি রাস্তার মানুষ, রাস্তায় থাকি। তোমরা ভালো থাকো। মা মা তুমি এমন কথা কইও না। তুমি যদি এখন বাড়িতে না যাও তাহলে এলাকার মানুষে আমাদের বাড়িতে উঠতে দিব না। মা তুমি রাগ করে না, আমাদের মাফ করে দাও, আমাদের ভুল হয়েছে মা। আম্মা এরকম ভুল আর কখনো হইব না, আম্মা মাফ করে দেন। চলো মা, আমাদের লগে বাড়ি ফিরে চলো মা। না, আমি যাব না। তোরা তোকে সুখের লেগে আমার বাইক করে দিছ, তোরা সুখে থাক। আমি ওই বাড়িতে যাবো না, আমি এনেই ভালো আছি। আম্মা আমি আপনার সাথে যে ভুলটা করছি, আমি অন্যায় করছি, আমি এখন বুঝতে পারতেছি বাড়িতে যদি মুরব্বী না থাকে সেই সংসারে কোনদিন সুখ শান্তি হয় না। আপনি বাড়ি ফিরে চলেন আম্মা, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না আম্মা। এই যে ভাই, আপনার মারে যে আমার লাইফ দিকে ফিরা পাইলেন, এখন দর্শকবাসীর একটু জানাই দিলে ভালো হতো। তাহলে আগের যে দর্শকবাসীরা মনে করেন যে হেল্প করছি, শেয়ার করছি, তাহলে আমি এখন একটা লাইভ করে সবাই জানাই দিই। হ্যাঁ দেন। সুপ্রিয় দর্শক, আপনারা গত লাইভে দেখছিলেন যে এই বৃদ্ধ মহিলাটি রাস্তার পাশে বসে আছে, তার পোলা তাকে নামিয়ে দিয়ে গেছে। তো সেই পোলাই আজকে ভুল বুঝার পরে তার মার কাছে ক্ষমা চাইতে আসছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করছেন, যার কারণে এই ছেলেটি তার মারে ফিরে পাইছে। ভাই আপনারা কিছু বললে বলে দিতে পারেন। দর্শক, আমার মতো বলদ পোলা এই দুনিয়ায় অনেক আছে, কিন্তু আপনারা বউয়ের কথা শোনা এই বলদামি করে নিজের মায়ের বাড়ি থেকে বাইর করবেন না। নিজের একটু চালাক হন। আর আমরা ভুল করছি, আমার মারে কন আমাদের মাফ করে আমাদের ঘরে ফিরে যাইতে। হ্যাঁ, দেশবাসী আপনারা সবাইও মার পাশে থাকবেন, বাবা মার পাশে থাকবেন সবাই। ধন্যবাদ। আম্মা চলেন, বাড়িতে চলেন। জান, রাত্রের ভোলা যদি সকাল ফিরা হে তারে ভোলা কয় না। জান।